হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। দেখেন, আমি একটি রেসিপি তৈরি করব, সেটা হচ্ছে কলমি শাক। কলমি শাক আমি কিনে আনি নাই, এনেছি পাশ থেকে। কলমি শাকটা এনে ভালো করে ধুয়ে তারপরে অনেক চিকন করে কুচি করেছি, আর উপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, হালকা একটু লবণ দিয়েছি। চুলাতে আমি কড়াই বসিয়েছি, তেল দিয়েছি অল্প পরিমাণে। এখন আমি এটাতে মরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, রসুন কুচি বাদামি কালার করে তারপরে কিন্তু আমার শাকটা দেবো। আর শাকটা কিন্তু আমি ছেলের জন্য সংগ্রহ করেছি। ওর কাছে মাছ খাবে না, মাছ খেতে ভালো লাগতেছে না, খাবে না। এই জন্য শাকটা সংগ্রহ করেছি। শাকটা রান্না করব। শাক তো আসলে অনেক পুষ্টি। এখন তো শাকের পরিমাণ আবার কমে গেছে। যে শাক ছিল, লাল শাক, কলম শাক, সব ধরনের শাক, এখন শাকের পরিমাণটা আবার কমে গেছে। আবার আগের মতো শাক খাওয়া দিতেছেন অল্প। এখন আনাচে কানাচে থেকে কচু অথবা কলমি অথবা হেলেন শাক, এইগুলি একটু রান্না করে সংগ্রহ করে করে এনে আপনারা খাবেন। শাক তো দৈনিক খেতে হয়, এই জন্য। তো আমিও বিকালে আবার লাঞ্চে শাক খাবো কালকে রান্না করার জন্য। এভাবে একটু একটু করে সংগ্রহ করেই শাক খাইতে হবে, খাবো। বাজারে যে শাক পাওয়া যায় সেটাও একটু একটু করে আনবে। শাক তো প্রতিদিনই আনতে হয়, একদিনটা তো একদিন খাওয়া যায় না, এই জন্য। আর আপনারা সবসময় শাক এনে প্রথমে কিন্তু ভালো করে বেছে টেছে তারপরে ধুয়ে নেবেন, কারণ বাহিরের শাকের মধ্যে কিন্তু অনেক ধরনের চুল টুল থাকে, অনেক ধরনের লক্ষণগুলো থাকে, এই জন্য ভালো করে ধুতে হয়। তারপরে কিন্তু কুচি করবেন, তাহলে শাক রান্না সুন্দর করা হবে। দেখেন আমার পেঁয়াজের কালারটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে, তাই এখন কিন্তু আমি আমার ওই শাকটা দিয়ে দিব। শাকটা দিয়ে দেবো। বাদামি কালার হলুদ দিলে কী হয়, এটা একটা আলাদা একটা সেন্ট আসে শাকের মধ্যে, সবজির মধ্যে, যেটাই করেন। এই যে উপর দিয়ে তারপর দেখে দিবে। দেখেন বন্ধুগণ, রেসিপিটা হয়ে গেছে কলমির শাক। এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্ট। দেখেন কত সুন্দর সবুজ। সবুজ থাকার কারণ হচ্ছে প্রথম কিন্তু এই যে ভালো করে বেছে টেছে ধুয়ে চিকন করে কুচি করলেই অল্প সময়তে হয়ে যায়। আর প্রথম ঢেকে দিবেন, দ্বিতীয়বার আর কোন ঢাকা নেই। শাকটা যখন উনবো নরম হবে তখন আর কোনো ডাকতে হবে না। তারপর শাকটা কম সিদ্ধই খাওয়াটা বেশি ভালো। এই জন্য কিন্তু শাকটা সবুজ পরিবর্তন হয় না, কালারটা সবুজের। আর যারা কিন্তু ডেকেই দেয় বারবার ডেকে দেয়, তখনই কালার পরিবর্তন হয়। আর শাক পানি থাকলে তখন কালার পরিবর্তন হয়, শুকাইতে হলে জাল বেশি দিতে হয়, তখন পরিবর্তন হয়। তখন শাকের টেস্টও নষ্ট হয়ে যায়, কালারও পরিবর্তন হয়ে যায়। এটা হচ্ছে বিষয়। তো দেখেন আমারটা কিন্তু কালার পরিবর্তন হয় না, যেরকম সবুজ ছিল সেরকমই সবুজ রয়ে গেছে। তো আপনারা ঠিক এভাবে আমার মতো করে কুচি করে রান্না করবেন আনাজপাড়া থেকে এনে, এবং খাবেন, এবং বেশি বেশি আমাকে কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।